আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে বশীকরণটা বাদে দেই। এখন আজকে আপনাদের মাঝে আমি দুমুনা মন্ত্র, পাতা টানা, ভরণ তোলা, ভয়ঙ্কর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্ত্র 30 কোটি দেবতা হাজির করা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছে। এটা যে জিনহার রুগী হাজির করতে পারবেন, পাতা টানতে পারবেন, ভরণ তুলতে পারবেন। 3টি কাজ হবে। মন্ত্রগুলো আমি ভুলেই খাইছিলাম। কালকে রাত্রে স্থিতি দেখেছে, কয়েকদিন দিয়ে ভিডিও করিনি। পুকুরে মাছ মারলাম, পুকুরে পানি মাছ কিছু তোলার পর পানি কমে দিয়ে, মোটামুটি পানি একবারে কমে দিয়ে মাছ টাছ তুলে বৃষ্টি গ্যাস ট্যাস করার পর আবার নতুনকে পানি টানি ছাড়লাম। এদিকে মাটি টাটি কাটলাম। এই 10-11 দিন ধরে ব্যস্ততা ছিলাম, যার কারণে কেউ ভিডিও করিনি, ভিডিও ছাড়িনি, রুগীপত্র ঠিক দেখিনি, তেমন ফোনে কারোর সঙ্গে কথাবার্তা বলিনি। এখনও কাজ কারবার চলতেছে। আজকে কাজ কারবার করলে শেষ হয়ে যাবে। কালকে রাত্রে মন্ত্রগুলা চিন্তা করতে করতে মন্ত্রগুলা রাত্রে ভিতরে আবার নিয়ে আসে, মন্ত্রগুলো ভুলে গেছিলাম। কয়েকটা মন্ত্র আবার মন্ত্রগুলা মনে হয়েছে, আবার যদি মনে না থাকে তো একবারে চলে যাবে। বলে খাতা নোট করা ছিল না আমার। সব জিনিসগুলো ভালো একটা ছেলে নিয়ে আসে, মন্ত্রগুলো একদিনে সবগুলো মন্ত্র খাতায় নোট করতে হবে। কারণ শিক্ষা বিদ্যা একসময় না একসময় যখন ভুলে মনে ছিল না, মনে না থাকলে তো আর বলতে পারবো না। যদি একদিন সারাদিন সকাল থেকে সারাদিনের মধ্যে মন্ত্রগুলা ধর্ম শেষে লিখতে খাতাগুলা নোট করে ফেলতে হবে। একটা খাতা তৈরি করছি, এই খাতাটা নোট করার পর যারা পাতা টানা ইচ্ছুক মন্ত্র ডাউনলোড দিয়ে আস্তে আস্তে আমি ধীরে ধীরে বলবো, তারা লিখে কাজ করবে, সমস্যা নেই। তো আমি আগামী সোমবারে ময়মনসিংহ নতুন এক ভক্ত ওখানে ঢুকবো। আগামী সোমবারে থাকবো রাত্রে। মঙ্গলবার হয়তো দুপুরের পর বার হয়ে চলে আসবো ঢাকা গাজীপুরে আসার পর ওখানে সিকিউরিটি গার্ড এক শিষ্য আছে, ওখানে আরেকটা রুবেল একটা শিষ্য আছে, এদের সাথে সাক্ষাৎ করে যাব সাইনবোর্ডের দিক থেকে আবার ঢাকা আশুলিয়া এদিকে। এখানে একটা নতুন ভক্ত আমাদের এখান থেকে 40 কিলো 10 কিলো 30-35 কিলো ফাঁকে একটা ভক্ত ঢাকাতে আশুলিয়া নিশ্চিন্তপুর আছে, এখানে সর্বশেষে যাব। আর ভক্ত তো তৈরি হচ্ছে আজকাল, ভক্ত লুবি, যার কারণে সব ভক্ত ঠিকঠাক ধরতেছি না। আর কারণ শিখে বড় কিছু করতে চাই, কিন্তু এটা এইভাবে সহজ নয় যে ভক্তরা মনে করতেছে আকাশ ছোঁয়া। তো আমার গুরু বিশে 7 বছর ঘোরার পর 4টা কথা দেয়, 4টা কথা 5 বছর আমল তপ জপ করার পর তারপরে ভেঙে দেয় কাজ, তখন কাজ করছে। এই যুগে তো যার কারণে আগের অস্ত্রবিদ্যা উঠে চলে যাবে, আসলে নিয়ম কানুন পাবে না, কিছু যত ইঞ্চিত পাবে। ভারতের প্রতি লক্ষ্য, কারণ ভারতের বাবুল হাসান, আসামের গোপাল দেবনাথ, বসন্ত, পিন্টু কর, আসামে 2টা আতোয়ার 2টা শিষ্য আছে, একটার সাথে তেমন সংযোগ নাই, একটা আতোয়ার ভিসা হয়ে গেছে, আসার কথা। তো দেখি আরও ভক্ত হয়েছে ভারতে, অনেক কয়েকটা ভক্ত হয়েছে, তাদের নাম আমার স্মরণ নাই। কলকাতাতে হয়েছে, কলকাতা সারে বহু দূর, আরও বহু দূরে হয়েছে। আমি ভারতে এখন তো বর্তমানে ভিসা দিচ্ছে না, তাছাড়া আমি ভারতে বৈশাখ মাসে কালী পূজা আছে, বসন্ত, এই ভক্তর বাড়িতে ঢুকতাম। এখন আল্লাহ পাক দিনে ভারত বাংলার সমাধান করবে একমাত্র আল্লাহ পাক, দেন অবশ্যই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে ভারত যাওয়ার কোনো ব্যাপার নয়। আর বাংলাদেশে যারা আছে তারা তো সবসময় যে কোনো মুহূর্তে আমার কাছে আসতে পারবে, কোনো ফ্যাক্টর নয়। আর ভারতের ওরা তো আসতে পারবো না, যেতে পারবো না, আমিও যেতে পারবো না। যদি আসা যাওয়া যদি সহজ হতো তাহলে কোনো ব্যাপার হতো না। তো প্রত্যেকটা মন্ত্র আপনারা শনিবার মঙ্গলবার মুখস্থ করে তারপর কাজ করবেন। শনিবার মঙ্গলবার মুখস্থ করবেন, তাহলে কাজগুলো ভালো হবে। সাদা পোশাক অথবা কালো পোশাক, সাদা পোশাক হলে শুদ্ধ সাদা চলতে হবে, অথবা কালো পোশাক পরলে কালা জাদুগুলা করতে পারবেন।
তন্ত্র মন্ত্র বিভিন্ন কাজগুলো শক্তিশালী বেশি হবে লাল কাপড় আর কালো কাপড়, এই দুটার মধ্যে একটাই করবে না। আর যদি কোনো আমি উন্নয়নে কাজ করবো না, সেসব ভক্তের জন্য সাদা কাপড় প্রযোজ্য করা হলো। আগেতেই বলছি। আর যখন যেই সব কাজগুলো হবে না, সেসব কাজগুলা 3 মাথাতে যায় বাম ঠ্যাঙ্গের উপর ভর দিয়ে, যেগুলো বশীকরণ যেগুলো হবে না, সেগুলো এক নিঃশ্বাসে মানে একবারকে করবেন, হয়তো মিষ্টি হোক আর তেলই হোক করে ফুক দিবেন, সেই তেলগুলো ব্যবহার করে 1 করে বহিয়ে যাবে। আর বাম ঠ্যাঙ্গের উপর ভর দিয়ে সব কাজগুলো করলে ভালো হয়। আর যেটা কাজ একবারেই অ্যাকচুয়ালি হবে না, সেই কাজটি শনিবার মঙ্গলবার রাত 12টার পর 3 মাথা রাস্তায় যায় উলঙ্গ অবস্থায় কাজ করলে 100-র মধ্যে 100 রেজাল্ট হয়। এটাও আমি ভেঙে বললাম। এখন যেমন দুমরা মন্ত্র কথা বলা আছে, সে মন্ত্রটা মনে করেন যে একটা ঘটি লিখছেন, পাতা টানবেন বা ভরণ তুলবেন, তাহলে সেই ক্ষেত্রে 7 বার পাঠ করে 7টি ঘটিতে ফুক দিবেন। যেমন রাম নাম জপে শকুনি মৃত্যুকে খাইল, দুর্গার অভিশাপে নৃত্য করে ময়রা ময়ূরী নিধুয়া পাতারে, সৈন্যশঙ্ক হয়ে ময়ূর দুর্গাসনের চাতকনি, খাইনা পানি কপালেরই লেখা, পূর্ব ধরিল ধনুক ঠাকুরেরই আসন, উত্তরে ধরিল ধনুক শিবেরই কৈলাস, পশ্চিমে ধরিল ধনুক ধনুকিয়া মক্কা বংশও, দক্ষিণে ধরিল ধনুক জলাশয় সাগর, চারিদিকে চারিপিঠ পড়িয়া রহিল, অবশেষে শক্তিশালী তীর ধনুক জড়িয়া চলিল, সিঙ্গল পাঠানে গেল, সিঙ্গল পাঠানে গেল, সিঙ্গল পাঠানে গেল, যত দেবতা কাঁদিতে লাগলো, কান্দন শুনিয়ে তীরে দয়া উপজিল, শূন্য ছিলেন ত্রিক ধনুক বৃক্ষেরই ডালে, পোলো শাল বাকুল থাকতে বট বৃক্ষ পাতা ঝরে পড়ল, রাবণ শক্তিশালী লক্ষণে মারিল, হনুমান বলে মুই হনুমান, নাম খ্যাতি রাখিব, একে একে যত দেবতা ডাকিয়ে আনব, সুর চণ্ডী জিনপুরি সবাইকে উপস্থিত ছিরিল, দেবতার মাথা করে হাহাকার, 30 কোটি দেবতা আসে হয় দিগম্বর, দোহাই মহেশ্বরের দোহাই, শিব শঙ্করের দোহাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দোহাই। আবার সুন্দরকে বলতেছে, অনেকদিন মন্ত্রটা আমার জাগানো নাই, বলা নাই, এলা কণ্ঠস্থ বিদ্যা গুরু বিদ্যা, এগুলা কোনো বই পুস্তক ভারত বাংলার মধ্যে কোনো বাঞ্ছত বের করতে পারবে না। রাম নাম জপে শকুনি, আবার বলতেছি রাম নাম জপে শকুনি মৃত্যুকে খাইল, দুর্গার অভিশাপে নৃত্য করে ময়রা ময়ূরী নিধুমা পাতারে, সৈন্য শঙ্ক হয়ে, রাম নাম জপে শকুনি মৃত্যুকে খাইল, দুর্গার অভিশাপে নৃত্য করে ময়রা ময়ূরী নিধুমা পাতারে, সৈন্য শঙ্ক হয়ে, দুর্গাসনে চাতকনি খাইনা পাইনি কপালের লেখা, পূর্ব ধরিল ধনুক ধনুকিয়া ঠাকুরের আসন, উত্তরে ধরিল ধনুক শিবেরই কৈলাস, পশ্চিমে ধরিল ধনুক ধনুকিয়া মক্কা বংশ, দক্ষিণে ধরিল ধনুক জলাশয় সাগর, চারিদিকে চারিবীর পড়িয়া রহিল, অবশেষ শক্তিশালী তীর ধনুক জড়িয়া চলিল, সিঙ্গল পাঠানে গেল, সিঙ্গল পাঠানে গেল, সিঙ্গল পাঠানে গেল, যত দেবতা কাঁদিতে লাগলো, কান্দন শুনিয়ে তীরের দয়া উপজ্জ্বল, শূন্য ছিলেন তীর ধনুক বৃক্ষের ডালে, পোলো শাল বাকুল থাকতে বট বৃক্ষ পাতা ঝরে পড়ল, রাবণ শক্তিশালী লক্ষণে মারিল, হনুমান বলে মুই হনুমান, নাম খ্যাতি রাখবো, একে একে যত দেবতা ডাকিয়ে আনবো, সুরচন্ডী জিন পরি সবাইকে উপস্থিত ছিল, দেবতার মাতা করে হাহাকার, 30 কোটি দেবতা ভাই দিগম্বর দোহাই, মহেশ্বরের শিব শঙ্করের দোহাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দোহাই। আবার বলতেছি, রাম নাম জপে শকুনি মৃত্যুকে খাইল, দুর্গার অভিশাপে নৃত্য করে ময়রা ময়ূরী নিধুমা পাতারে, সৈন্য শঙ্ক হয় ময়ের দুর্গাসনের চাতকনি খাইনা পানি কপালের লেখা, পূর্ব ধরিল ধনুক ধনুকিয়া ঠাকুরের আসন, উত্তরে ধরিল ধনুক শিবের কৈলাস, পশ্চিমে ধরিল ধনুক ধনুকিয়া মক্কা বংশ, দক্ষিণে ধরিল ধনুক জলাশয় সাগর, চারিদিকে চারিপিঠ পড়িয়া রহিল, অবশ্যই শক্তিশালী তীর ধনুক জড়িয়া চলিল, সিঙ্গল পাঠানে গেল, সিঙ্গল পাঠানে গেল, সিঙ্গল পাঠানে গেল, যত দেবতা কাঁদিতে লাগলো, কান্দন শুনিয়ে তীরের দয়া উপজ্জ্বল, শূন্য ছিলেন তীর ধনুক বৃক্ষের ডালে, পোলো ছাগল বা থাকতে বট বৃক্ষ পাতা ঝরে পড়ল, রাবণ শক্তিশালী লক্ষণে মারিল, হনুমান বলে মুই হনুমান, নাম খ্যাতি রাখিব, একে একে যত দেবতাক ডাকিয়ে আনবো, সুরচণ্ডী জিনপুরি সবাইকে উপস্থিত ছিল, দেবতার মাথা করে হাহাকার, 30 কোটি দেবতা আসে হয় দিগম্বর দোহাই, মহেশ্বরের শিব শঙ্করের দোহাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দোহাই। এই জিনিস মুক্তপুর মুখে ফুক দেওয়া মাত্র উঠে যাবে, পাতা টানা ক্ষেত্রে ফুক দিবেন সামনে, আর মাটিতে থাবা দিবেন, চলে আসবে। এটা তো আমরা মাথা কাটা যায়, এটা ভ্যান্তরা বলবো না। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা, আর যদি পানিতে ফুক দেন 7 বার 7টা ফুক দেওয়ার পর পানিটা থাকলে পানিটাকে ছিটা দিবেন, বা পানিটা পরে গা মারা মাত্র উঠে যাবে ধরো। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।